নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। হামলার শিকার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ, মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই ঘটে এই অঘটন। বিপুল পরিমাণের চেরা কাঠ উদ্ধার বরখলায়, তদন্ত অব্যাহত। আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো শিলচরে। দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টাউন ক্লাবে। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডে দালাল রাজ, অভিযোগে মামলা দায়ের বরাক এনজিওর। এবারে সংবাদ বিস্তারিত। জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ হামলার শিকার ইন্দো বাংলাদেশ সীমান্তের জালালপুরে। শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকার সফর সঙ্গী হিসেবে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছিলেন। বলেশ্বর নদীতে থাকা স্লুইস গেট পরিদর্শন করেন মন্ত্রী পীযূষ, আর এই পরিদর্শনকালে ঘটে অঘটন। দিন কয়েক থেকে কাটিগড়ার জিন্দাবাদ মুর্দাবাদ ধ্বনির প্রতিযোগিতা চলছে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে নিয়ে। আর আজ উভয় বিধায়কের সমর্থকরা মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে শক্তি প্রদর্শন করার সময় ঘটে এই অঘটন। হামলার শিকার হয় বিধায়ক কমলাক্ষ ঘনিষ্ঠরা। বাদ যাননি বিধায়ক কমলাক্ষ, স্থান ত্যাগ করতে হলো কমলাক্ষকে। পিএসওর সহযোগিতায় তিনি নিজের কনভয়ে উঠে স্থান ত্যাগ করেন। বিষয়টি নিয়ে মন্ত্রী হাজারিকা বলেন, তিনি রাজনীতি করতে আসেননি, জনগণের সেবার জন্য এসেছেন। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। টেকনিক্যাল কথা আৰু পানী আহিলে খৰচত বহুত বেছি আহে, গতিকে এখন দুখন চাটাৰ বেয়া হোৱা ভাল হোৱা সেইটো সাধাৰণ ঘটনা, কিন্তু মেক্সিমাম চাটাৰ ভাল হৈ আছে। আকৌ কৈছোঁ, আউট অফ 40খন চাটাৰ 33খন ফাংচনে হৈ আছে, বাকীখিনি ভাল অতি সোনকালে কৰা হ'ব। আজি এটা নতুন সিদ্ধান্ত লৈছোঁ, এই যি 6খন স্লুইচ গেট আছে ইয়াতে, 6খন স্লুইচ গেটক আমি স্থানীয় মানুহৰে এখন চোৱা চিতা কৰাৰ কাৰণে কমিটি বনাই দিম। ডিচি মহোদয়ে এই কমিটি এনাউন্স কৰিব বা কমিটি এপ্ৰুভেল দিব, আৰু তেওঁলোকক ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে বছৰত কিবা এটা 25,000 হওক 50,000 হওক কিবা এটা মানুহ নিদিব, তেওঁলোকে যাতে চোৱা চিতা কৰে। ডিপাৰ্টমেণ্টৰ মানুহটো থাকিবই, কাৰণ আমাৰ ইঞ্জিনিয়াৰজন বদৰপুৰৰ পৰা আহি পাওঁতে ইয়াতে 1-2 ঘণ্টা লাগে, ইমিডিয়েটলি চাব নোৱাৰে। SDOজন আহি পাওঁতে 1 ঘণ্টা লাগে। গতিকে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক এটা পৰামৰ্শ দিছে যে আমি এইবাৰৰ পৰা অসমৰ যিমান মথাউৰি আছে তাত 6 কিলোমিটাৰ 7 কিলোমিটাৰত এখন পাব্লিক কমিটি কৰিব পাৰোঁ নেকি। এইবাৰ আজি মই কাটিগড়াতে তাৰ পৰীক্ষামূলক কামটো আৰম্ভ কৰি গ'লোঁ। মই ডিচি মহোদয়ক ক'লোঁ, অহা পৰহিৰ ভিতৰত এই 6খন চাটাৰৰ কি কৰিব, 6টা কমিটি গঠন কৰি দিব। 6টা কমিটি গঠন কৰাৰ পিছত আমি তেওঁলোক কেনেকৈ। আচ্ছা, এটা কথা হ'ল, আপুনি যোৱা টাইমত আপুনি কৈছিল যে লাষ্ট যি টাইমত আপুনি কৈছিল আপুনি উইদিন শ্বৰ্ট টাইম চবটো ভালেই আছে, কিন্তু 40খন চাটাৰৰ 33খন পাব্লিকৰ যিটো 40খন চাটাৰৰ 33খন ভাল আছে। বানপানী যেতিয়া হয় কেতিয়াবা ফ'ৰ্চত এখন ডাউন হৈ যায়, তেনেকুৱাটো চলি থাকে। উধারবন্দ রেঞ্জের অধীন মারুয়াছড়া বিটের অন্তর্গত বড়খলার আদাকুচি এলাকা থেকে আনুমানিক 55 ফুট চেরা কাঠ জব্দ করে বন বিভাগ। শনিবার মারুয়াছড়া বিট অফিসার কবীন্দ্র হোজাই দলবল নিয়ে আদাকুচি থেকে চেরা কাঠ উদ্ধার করে মারুয়াছড়া বিট অফিস কার্যালয়ে নিয়ে আনেন। জব্দ করা চেরা কাঠের বাজার মূল্য আনুমানিক 35,000 টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে। শনিবার সংবাদ মাধ্যমে বিট অফিসার কবীন্দ্র হোজাই জানিয়েছেন, প্রতিদিন তার এলাকায় জঙ্গলে টহল দিয়ে থাকেন। শনিবারও টহল দেওয়ার সময় আদাকুচিতে চেরা কাঠ জব্দ করেন তিনি এও জানান, জঙ্গলে গাছ কাটতে কাউকে পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেবেন বলে কঠোর হুঁশিয়ারি দেন বিট অফিসার কবীন্দ্র হোজাই। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। आज हम लोग बालासरा का फॉरेस्ट का टीम का तरफ से एक जगह में पेट्रोलिंग में गया। ऐसे तो हर टाइम पेट्रोलिंग में जा रहता है, लेकिन आज में एक ही जगह से हम लोग सिरा का 65 पीस जैसे मिला है। कौन सा जगह? वो आदाकुची साइड, और उसका बिलो होगा 32 से 30 किलो होगा, और टोटल फुट होगा ऐसे ही 55
कोर्ट जिसे होगा अनुमानित। और इसमें हम लोग का फॉरेस्ट गार्ड, फिक्स पे और AFPF पर्सनल सब लेके हम लोग पेट्रोलिंग करके मिलने के बाद उसको ट्रक से लेबर लगा के हम लोग बलासा ऑफिस में कस्टडी, अच्छा कस्टडी में रखा है। काटने वालों का पता नहीं है, तो अभी तक किसने काटा नहीं काटा वो कोई कुछ भी नहीं बताया। हम उसको नोटिस देगा किसने काटा नहीं काटा, किसका माल है नहीं है, लेकिन वो किसी का बगान उगान से नहीं है, शायद रोड का थोड़ा अंदर से कटा हुआ है। कहाँ मिला है? जंगल पे मिला है, तो हम लोग पेट्रोलिंग करते हैं। ठीक है। আজ শনিবার 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। সমগ্র পৃথিবীর সঙ্গে সমগ্র ভারতবর্ষ জুড়ে পালন করা হয় আন্তর্জাতিক দাবা দিবস। আমাদের শিলচরও পিছিয়ে নেই। শনিবার অর্থাৎ 20 জুলাই শিলচরের টাউন ক্লাব পালন করলো আন্তর্জাতিক দাবা দিবস। সকাল 10টায় খুদে দাবারুদের সঙ্গে বিশিষ্ট দাবারু ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে দাবার বোর্ড ও গুটির আদলে একটি কেক কাটা হয় এবং দাবা প্রতিযোগিতা শুরু করা হয়। উল্লেখ্য 1924 সালে বিশ্ব দাবা ফেডারেশন ফিডে প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর 20 জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। দিবসটির পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী দাবা খেলার প্রচার করা, মানুষকে দাবা খেলতে এবং শিখতে উৎসাহিত করা, দাবার সামাজিক এবং সাংস্কৃতিক সুবিধাগুলি স্বীকৃতি প্রদান করা, দাবা খেলার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্যকে সম্মান করা, বিশ্বব্যাপী দাবা খেলোয়াড়দের উৎসাহ প্রদান করা, আন্তর্জাতিক দাবা দিবস উদযাপনের মাধ্যমে সমাজে দাবার ইতিবাচক প্রভাব স্বীকার করা ইত্যাদি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। 2017 সালে চাকুরি থেকে অবসর নিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন ব্লকের 4র্থ শ্রেণীর কর্মী আতাউর রহমান লস্কর। অথচ রহস্যজনকভাবে নিয়মিত ব্লকে উপস্থিত থেকে বিভিন্ন ধরনের দালালিতে জড়িত রয়েছেন বলে অভিযোগ। বিভাগীয় কর্তৃপক্ষের পরোক্ষ মদতে ব্লক কার্যালয়ে দালাল রাজ কায়েম রাখার অভিযোগে কর্তৃপক্ষকে দায়ী করে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে নালিশ জানানোর পাশাপাশি আদালতে মামলা দায়ের করেন দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা জনতার আওয়াজ এনজিও। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। মূল উদ্দেশ্য হইল গত 4-5 মাস আগে আমরা ব্লকর দুর্নীতির আর ব্লকর অপব্যবহারের কারণে আমরা মেমোরেন্ডাম দিছিলাম। আমরা মুখ্যমন্ত্রী, সিএম ভিজিলেন্স, জেলা শাসকরে, সিওরে, বিডিওরে আমরা কোনো সৎ উত্তর পাইছি না ভাই। আমরা বিগত 4-5 মাস আগে পাইছি, আমরা যদি এটার সৎ উত্তর পাই না, সৎ এটার কোনো জবাব পাই না, আমরা আদালতের দ্বারস্থ মামলা হল। আমরা মহামান্য বিচার না পাই আমরা মহামান্য আদালতের দ্বার লইছি, আদালতে আমরা মামলা করছি। আর একই মানুষে 2 পোস্ট চাকরি করে ব্লক বেতন ভার, আতাউর রহমান তার ফুয়া NRLM ভার, আঞ্চলিক পঞ্চায়েত ভার TC, এর বাদে বর্তমানে ভার। খবর লইয়া গেছি তারে রাখা হয়েছে বলে ভিডিওর জিও চালায় বলে শুননা মানুষ, ভিডিও ম্যাডামেও তারে রাখ শুনতে। আমরা এটা ব্লকের অপপ্রচারের বিরুদ্ধে আমরা জিও করতে করতে কোনো জিও হয় না। আমরা আদালতের আইনের দ্বারস্থ হয়েছি, আইনও গিয়ে আমরা আদালতেও গিয়ে আমরা মামলা করছি। আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। আমরা মহামান্য আদালতকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আর পুলিশ প্রশাসনে শীঘ্রই আতাউর রহমান মানব রায়ের গ্রেফতার করা হোক, এই দাবি আমি জানি। আমার আদালতের উপরে অথাৎ বিশ্বাস আছে, আইনের উপরে অথাৎ বিশ্বাস আছে। আইন যে আমরা সবে মানি, আইনের উপরে আমার আস্থা আছে, ভরসা আছে। এর লাগে আমি 4-5 মাস বার চাইছি, বার চাইয়া আমি আইনের আশ্রয় লইছি। এর আগে আমি কইছি আইনও যাইব, যদি আমার সঠিক এটার উত্তর পাইলে, সঠিক জবাব পাইলে। আমি পাইছি না ভাইয়া আমি আইনের দ্বারস্থ হয়েছি। ওই আইন আমার জিও করছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে আতাউর রহমান মানব রায়, আরও আছে। আমি আইনের উপরে আমার আস্থা আছে, ওরা বিশ্বাস আছে, এই বলে আমি ধন্যবাদ দিয়া আইনের। কোন ব্লক? সাউথ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক। তো এই মানে আপনার কি অভিযোগটা কি এখানে মামলা? অভিযোগ আসলো আমার আটিআই আসলাম, রিপ্লাই দিই না। কোনো আঞ্চলিক পঞ্চায়েতের দুর্নীতি আর দুর্নীতি হয়েছে মানব রায় করছেন, বা আতাউর রহমানের ভুয়ায় NRLM বেতন লয়, আঞ্চলিক পঞ্চায়েত লয়। আতা 2017 রিটায়ারমেন্ট করছে, এর বাদেও কোনো উত্তর জবাব পাইছি না, কোনো জিও না ভাইয়া। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, কোনো সঠিক উত্তর পাইছি না। জেলা পরিষদ থেকেও পাইছি না, DC মহোদয়ের কাছ থেকে পাইছি না। আমরা
সিএম ভিজিলেন্স আরও দিছি, জিও আমরা কোনো জিও পাইছি না, না পাই আমরা আইনের আশ্রয় লইছি। মামলার কপি আছে নি আপনার? আছে, মামলার কপি আছে, মামলার কপি আছে, মামলার কপি আছে আমরা। সম্প্রতি শ্রীকোনা ডেইলি বাজারে এক মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে দুই এলাকার বিশিষ্টজনদের মধ্যে এক বৈঠক আয়োজিত হয় শনিবার। এদিন শ্রীকোনা শুক্তারায় ঘটনার দুপক্ষ মিলিত হয়ে সভায় আলোচনার মাধ্যমে আপোষ মীমাংসা করা হয় এবং এ হেন ঘটনা পুনরাবৃত্তি রোধে এলাকার বিশিষ্টজনদের নিয়ে এক শান্তি কমিটি গঠন করা হয়। আগামীতে ওই ধরনের অশান্তিমূলক কার্যকলাপ দেখা দিলে কমিটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। এদিনের সভায় এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান, সাইকুল ইসলাম আহমেদ, সাবুল হোসেন সাদিয়াল, আজমল হোসেন লস্কর, নুরুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। গত 17 তারিখ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকোনা গাঁও পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি মহাশয় এবং আমার মাননীয় আতাউর রহমান সাহেব মহাশয়ের নেতৃত্বে যে সুন্দরভাবে মীমাংসা হয়েছে, সেই মীমাংসা এতদিন পরে আজকে ধন্যবাদ দেবার মতো। কারণ প্রায় সময় শ্রীকোনার ছেলেরা এবং রামনগরের ছেলেরা একটু আধটু জিনিস নিয়ে বোঝাবুঝির মধ্যে একটু গোলমাল হয়ে যায়। তো আজকে তা ভবিষ্যতে চিরতরে নির্মূল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছে শান্তি কমিটি গঠনের মাধ্যমে, আশা করছি আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং দাবি আজকের যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার মূলেতে আমার এই দুজন ভাইয়ের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আর উভয় পক্ষের নানা মুরব্বী যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকলো যে আমরা সচেতন যারা আছি ছেলেদের প্রতি আমরা একটু লক্ষ্য রেখে আর যাতে এসব কিছু না ঘটে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আশা করি সচেতন থাকবো। ভবিষ্যতে আর এই ধরনের কিছু হবে না, এই বলে আমি আমার সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। হামলার শিকার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ, মন্ত্রী পীযূষ হাজারিকার সামনেই ঘটে এই অঘটন। বিপুল পরিমাণের চেরা কাঠ উদ্ধার বরখলায়, তদন্ত অব্যাহত। আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো শিলচরে, দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টাউন ক্লাবে। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডে দালাল রাজ, অভিযোগে মামলা দায়ের বরাক এনজিওর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।